টেন্ডা F3 একটি বাজেট ফ্রেন্ডলি ওয়াইফাই রাউটার, যা সাধারণ হোম ইউজারদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। এটি সহজ সেটআপ, ভালো কভারেজ এবং সাশ্রয়ী দামের জন্য বেশ জনপ্রিয়। চলুন দেখে নেওয়া যাক এর পারফরমেন্স, সুবিধা ও অসুবিধাগুলো। বাট তার আগে রাউটারটি আনবক্সিং করে দেখা যাক এবং সেই সাথে এর প্রাইস সম্পর্কেও একটা ধারণা নেওয়া যাক। বর্তমানে এই রাউটারটি 1200 থেকে 1400 টাকার মধ্যে অফলাইন এবং অনলাইন মার্কেটে পেয়ে যাবেন। তবে আমি যাদের থেকে সংগ্রহ করেছি তারা এই মুহূর্তে প্রাইস রাখতেছে 1300 টাকা। চাইলে আপনারা তাদের থেকে সংগ্রহ করতে পারেন। তাদের নিয়ে বিস্তারিত ইনফরমেশন পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। সো গো চেক ইট আউট। তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাউটারটি। এর ফুল বডি হোয়াইট, বেস্ট কিউট এন্ড কমপ্যাক্ট, দেখতেও মোটামুটি অনেক সুন্দর লাগতেছে। আশা করি সব জায়গাতে এটা মানিয়ে নেবে ফর শিওর। তো রাউটারটির সাথে পেয়ে যাচ্ছি কিছু ম্যানুয়াল গাইড, একটি ইথারনেট কেবল, সম্ভবত 1 থেকে 1.5 মিটার হবে, এবং রয়েছে রাউটারটিকে পাওয়ার আপ করার জন্য একটি অ্যাডাপ্টার, যেটা কিনা 9 ভোল্ট 0.6 অ্যাম্পিয়ারের। তো রাউটারটির এই অংশে বেশ কিছু লাইট ইন্ডিকেটর পেয়ে যাচ্ছি। সচরাচর রাউটারগুলোতে এতগুলো ইন্ডিকেটর থাকে না। তো প্রথমে রয়েছে একটি সিস্টেম এলইডি ইন্ডিকেটর। এই এলইডি ইন্ডিকেটরটি যখন ব্লিঙ্কিং করবে তখন এই রাউটারটি প্রপারলি কাজ করতেছে, আর যখন এটা অফ হয়ে থাকবে এর মানে এতে পাওয়ার সাপ্লাই নেই। এরপর রয়েছে একটি ওয়াইফাই এলইডি ইন্ডিকেটর। এটাও যখন ব্লিঙ্কিং করবে তখন বোঝা যাবে যে এতে ওয়াইফাই রয়েছে, আর যখন এটা অফ থাকবে তখন বুঝতে পারবেন এতে নেট কানেকশন নেই। এরপর রয়েছে তিনটি এলইডি ইন্ডিকেটর, যেগুলো ইন্ডিকেট করবে আপনার এই ল্যান্ড পোর্ট গুলোকে। যখন আপনি এই ল্যান্ড পোর্ট গুলো থেকে কানেকশন নেবেন তখন এই এলইডি গুলো জ্বলে উঠবে। এই ল্যান্ড পোর্ট থেকে যদি একটি কানেকশন নেন তাহলে এখানে আপনার একটি এলইডি লাইট জ্বলবে। দ্যাট মিনস এই 3টি এলইডি হচ্ছে আপনার ল্যান্ড পোর্টস এর ইন্ডিকেটরস। এরপর রয়েছে আপনার 1 ফুটের জন্য একটি এলইডি ইন্ডিকেটর, তারপর রয়েছে একটি রিজার্ভ এলইডি ইন্ডিকেটর, এবং সর্বশেষ রয়েছে WPS এর জন্য একটি এলইডি ইন্ডিকেটর। আর রাউটারের পেছনে একটি 1 পোর্ট এবং তিনটি ল্যান্ড পোর্ট পেয়ে যাবেন। রয়েছে একটি পাওয়ার পোর্ট এবং থাকবে WPS বা রিসেট বাটন। আর রাউটারটিতে ব্যবহার করা হয়েছে তিনটি এন্টিনা, এবং সেই সাথে রাউটারটির পিছনের পুরোটাই বেন্টের জন্য ব্যবস্থা করা হয়েছে, এবং সেই সাথে রাউটারটিকে ঝুলিয়ে রাখার জন্য হ্যাঙ্গিং এর ব্যবস্থা করা আছে। আর তাছাড়া রাউটারটির প্রাইস হিসাবেও বিল কোয়ালিটি যথেষ্ট সলিড আছে, এবং সেই সাথে পেয়ে যাবেন রাউটারটি 1 বছর ওয়ারেন্টিতে। তো এবার জানাবো রাউটারটির পারফরমেন্স কেমন। টেন্ডা F3 রাউটারটি সাধারণ ইন্টারনেট ব্রাউজিং, ইউটিউব দেখা, অনলাইন ক্লাস এবং হালকা অনলাইন গেমিং এর জন্য উপযুক্ত। রাউটারটি 3টি শক্তিশালী অ্যান্টেনা থাকার কারণে এটি একটি মাঝারি সাইজের বাসা বা অফিসে ভালো কভারেজ দেয়। তবে এটি শুধুমাত্র 2.4 GHz ফ্রিকোয়েন্সি সাপোর্ট করে। তাই যদি আপনি হাই স্পিড গেমিং বা 4K স্ট্রিমিং করতে চান তাহলে একটু সমস্যা হতে পারে। তো এবার রাউটারটির মেইন কি ফিচার্স গুলো জানার চেষ্টা করব। এতে 300 Mbps পর্যন্ত স্পিড পাওয়া যাবে, যেটা কিনা 2.4 GHz ব্যান্ডের। থাকবে 3টি ফিক্সড 5 dBi এন্টিনা এবং 2000 স্কয়ার ফিট পর্যন্ত এটি কভারেজ করতে সক্ষম। থাকবে একটি 1 পোর্ট এবং তিনটি ল্যান্ড পোর্ট। 1 পোর্টটিতে আপনি আইএসপি থেকে যে কানেকশনটি আনবেন সেটি এখানে কানেকশন হবে, আর বাকি 3টি ল্যান্ড পোর্ট থেকে আপনার ল্যাপটপ, ডেস্কটপ কিংবা সিসি ক্যামেরাতে কানেকশন দিয়ে ইন্টারনেট ইউজ করতে পারবেন। এটি সেটআপ করা খুবই সহজে ওয়েব ইউআই ও টেন্ডা অ্যাপ এর মাধ্যমে কনফিগার করা যায়। এবার আমরা রাউটারটির ভালো দিক এবং খারাপ দিকগুলো জানার চেষ্টা করব। ভালো দিকগুলোর মধ্যে রয়েছে দাম অনুযায়ী ভালো কভারেজ, খুবই সহজে সেটআপ, এটা হালকা ব্যবহারকারীদের জন্য উপযুক্ত, এবং সেই সাথে এর ডিজাইন সিম্পল এন্ড কম্প্যাক্ট। আর খারাপ দিকগুলোর মধ্যে রয়েছে এই রাউটারটিতে ডুয়াল ব্যান্ডে সাপোর্ট নেই, শুধু 2.4 GHz। আপনি যখন হেভি ইউজ করবেন তখন এর স্পিড ড্রপ করতে পারে। সেই সাথে এতে কোনো প্রকার গিগাবিট পোর্ট নেই। তো এবার আসি ফাইনাল মতামত নিয়ে। এই রাউটারটি আসলে কাদের জন্য, কারা নিতে পারেন এবং কাদের নেওয়া উচিত না। যদি আপনি ঘরের সাধারণ ব্যবহার যেমন ব্রাউজিং, ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া ইত্যাদির জন্য একটি সাশ্রয়ী দামে রাউটার খুঁজছেন তাহলে টেন্ডা F3 ভালো একটি অপশন হতে পারে। তবে হাই স্পিড নেটওয়ার্কিং বা বড় পরিবারের একাধিক ডিভাইস ব্যবহারের জন্য এটি যথেষ্ট নাও হতে পারে। আর তাছাড়া যারা সেকেন্ডারি রাউটার হিসেবে ইউজ করতে চান, দ্যাট মিনস রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে, অর্থাৎ আপনার মেইন রাউটার থেকে দূরে কোথাও কানেকশন দিয়ে একই লাইন থেকে নেট কানেকশন ইউজ করবেন, তারাও চাইলে এই রাউটারটি চুজ করতে পারেন।